নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন, গুঁড়ো মশলাগুলো জলে ভিজিয়ে রেখেছি, যেরকম ধনে, জিরে, নুন, হলুদ, সব মশলাগুলো জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। তারপর আমি এখানে কিছু জিনিস কুচিয়ে রেখেছি: লঙ্কা কুচি, রসগোল্লার মতো পেঁয়াজ, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, এখানে তেঁতুল জল গুলে রেখে দিয়েছি কিছুক্ষণ। আর এখানে কিছু ফোড়ন দেওয়ার মতো নিয়েছি আদা কুচি, কারি পাতা, ফোড়ন দেওয়ার মতো নিয়েছি জিরে, কালো জিরে আর মৌরি। এবার কড়াইয়ে রিফাইন তেল দিয়ে দিলাম। রিফাইন তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম, রসগোল্লার মতো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু আমি একা করছি না, আমার হাজব্যান্ডও সঙ্গে আছে। রসগোল্লার মতো পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। এই রান্নার রেসিপিটা আমার হাজব্যান্ডের রেসিপি। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজের মুখগুলো গোলাপ ফুলের মতো, পাপড়ির মতো ফুলে গেছে। তারপর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তারপর আমি ফোড়নগুলো দিয়ে দিলাম। কী ফোড়ন দেবো সেগুলো তো বলেই দিয়েছিলাম। ফোড়ন দিয়ে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পর এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে কারি পাতা দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে তারপরে আদা কুচিগুলো দিয়ে দিলাম। আদা কুচিটা দেওয়ার পর যেই মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে একটু মশলা কষে নিলাম। মশলাটা ভালো করে কষে মশলা থেকে তেল ছেড়ে আসলে রসগোল্লার মতো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর তেঁতুল জলটা দিয়ে দিলাম। তেঁতুল জলটা অবশ্যই ছেঁকে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। তারপর লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে। ধনেপাতাটা তোমাদের দেখানো হয়নি। রেসিপি পুরো রেডি। হচ্ছে রেসিপির ফাইনাল লুক। দেখা যাক আমার হাজব্যান্ডের কেমন লাগে। কথা বলতে গেলে আমার অতটা ভালো লাগেনি, টক টক লেগেছে, কিন্তু আমার হাজব্যান্ডের দারুণ লেগেছে। সবাই দেখো।